মজা দেখতে মন করে দাও। প্রিয় বন্ধুরা, এখন আমি পেঁপে কাটবো, একটু ভাজি করে নিব। পেঁপেটা প্রথমে এইভাবে করলাম। এখন আমার সুবিধার্থে আমি মধ্যে থেকে একটা পিস দিব। এই দেখেন কীভাবে কাটতে হয়। একটু ঘর দিয়ে মোটা করে কাটলে পেঁপের ছোলাটা সুন্দর হবে। আমি এই পেঁপেগুলো ছুলে নিয়েছি। এখন আমি সুবিধার্থে একটি চামচ দিয়ে এই বিচিগুলো ছাড়াচ্ছি। বিচি ছাড়ানোর পর পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে। তাছাড়া সাধারণত পেঁপেতে কষ থাকে, সেই কষগুলো হাত চুলকানো শুরু করে। এই জন্য আমি পানি দিয়ে ধুয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। আলতো আলতো করে বিচিগুলো একটি চামচ দিয়ে টান দিয়ে আগলা করে দিচ্ছি। এখন দেখেন পেঁপেটা অনেক সুন্দর হয়ে গেছে, এর জন্য এই টি চামচটা ব্যবহার করেছি। আমি এখন পিস পিস করে এখন কুচি করে নিব। এই দেখেন বন্ধুরা কি মিহি হয়েছে। বন্ধুরা, এখন আমি ময়দা দিয়ে রুটি বানাবো। আম্মু একটু ভাজি ভাজতেছে, এই ফাঁকে আমি একটু তাকে সাহায্য করার জন্য রুটিগুলো বেলে দেবো। এই যে দেখেন, রুটিগুলো বানানোর সময় হাত দিয়ে এরকম এরকম রাউন্ড করে নিলে রুটিটা সুন্দর হয়, সহজভাবে বেলা হয়, রাউন্ড ভালো হয়। দেখেন তাহলে কিভাবে বানাচ্ছি। বেলুনটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে আর একটু সুবিধা হয়, রুটিগুলো একটু ঘুরে আর গোল আকার হয়। আটা একটু নরম হয়ে গেছে বেশি, এই জন্য হচ্ছে ঘোরাতে হচ্ছে হাত দিয়ে আমাকে বারবার। বন্ধুরা দেখেন, এই যে রুটি কমপ্লিট হয়ে গেছে। এভাবে আমি 1.5 কেজি আটা রুটি বানিয়ে ফেলব। প্রিয় বন্ধুরা দেখেন তো, শসাটা কত সুন্দর প্রাণবন্ত, দেখলে মনে হয় খেয়ে ফেলি। টাটকা সতেজ, এটা আমাদের গাছ থেকে আমি মাত্র ছিঁড়ে নিয়ে আসলাম। বন্ধুরা এই যে দেখেন, রুটি সেঁকছি। রুটি সাধারণত একটা কৌশলে সেঁকতে হয়, টেকনিকে। 3 উল্টানে রুটি বানাবেন, দেখবেন ফুলে একদম ফিট। প্রথম রুটিটা একটু হালকাভাবে সেঁকতে হবে, পরেরটা একটু সময় নিয়ে দেখাচ্ছি। এই দেখুন রুটি দেখছেন কীভাবে ফুলতেছে। ফুলকো রুটিগুলো সাধারণত খেতে অনেক ভালো লাগে। আমার মেয়ে এখন মালটা খাবে, আমি তাই একটু কেটে দিচ্ছি। এই যে দেখেন, মালটাগুলো সাধারণত এইভাবে পিস করলে ভালো হয়। এভাবে থেকে আংশিকভাবে কেটে নিলাম, আর বিচিগুলো আলতোভাবে যে এই পাশ থেকে সাইড হয়ে বের হয়ে গেল। বাহ, মজা দেখতে মন করে দাও। কোয়ান্টি লিখে দাও। প্রিয় বন্ধুরা, পেঁপে ভাজি করব, সেই জন্য আমি কড়াইতে একটু তেল দিয়েছি। তেলটা গরম হলে মরিচ পেঁয়াজ দিয়ে দেব। এই যে মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। দেখেন নাড়ছি, একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে সব মশলা দিয়ে দেব।
আমার মতো একটু লবণ দিয়ে দিলাম। এই যে হলুদটা দিলাম। আমার বোন আবার আছে সাদা ভাজি খেতে পছন্দ করে না, সেজন্য পরিমাণ একটু বেশি হলুদ হয়ে গেছে। এখন পেঁপেটা দিয়ে দিব। এই যে দেখেন বন্ধুরা, পেঁপেটা নাড়ছি। ভাজিটা এখন হয়ে গেছে, একটু পরেই এটা নামিয়ে ফেলবো। এই দেখুন কি সুন্দর সফট হয়েছে, নরম হয়ে গেছে।